শাড়িটা কুনাল আমাকে পছন্দ করে দিয়েছে। যত ডার্ক শেডের জামা কাপড় পরবে তোমার স্কিন টোনটা তত বেশি ব্রাইট। আচ্ছা, পুজোর শপিং করতে গিয়ে কেউ ছাতা কিনেছো? হ্যালো এভরিওয়ান, আমার আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আমি বাদে বোধহয় পুজোর শপিং সবার হয়ে গেছে, শুধুমাত্র আমি একাই বাকি ছিলাম। তো ফাইনালি আমিও পুজোর শপিং করে নিয়েছি। কালকে গিয়েছিলাম আমি পুজোর শপিং করতে, কিন্তু কালকের এসে এতটাই টায়ার্ড হয়ে পড়েছিলাম যে তোমাদের সাথে যে জিনিসপত্রগুলো দেখাবো সে সুযোগই হয়ে ওঠেনি। আর আজকের বিশ্বকর্মা পুজো, মানে বুঝতে পারছো আমরা কতটা লেট করে শপিং করেছি। তো আজকের বিশ্বকর্মা পুজো আমরা ঠাকুর দেখতে বেরিয়েছিলাম, এসে ভাবলাম সেই যখন নতুন ড্রেস একটা পরে আছি তোমাদের সাথে কেননা ভিডিওটা আমি শেয়ার করে দিই। এবারের পুজোর শপিং আমার মোটামুটি কমপ্লিট। সবাইকে জিনিসপত্রগুলো দেওয়ার আগে ভাবলাম তোমাদেরকে একবার দেখিয়ে দিই। পুজোর শপিং আমরা করতে গিয়েছিলাম ঠিকই, কিন্তু শুধুমাত্র পুজোর শপিং করে থেমে থাকিনি, সাথে কিন্তু আমরা আরো অনেক এক্সট্রা জিনিস কিনেছি। তাহলে চলো একে একে আমরা সমস্ত জিনিসপত্রগুলো দেখে নিই। প্রথমে শুরু করব শাড়ি দিয়ে। এবারের পুজোতে আমি মোট 3টে শাড়ি কিনেছি, তো চলো একে একে দেখে নিই। প্রথমে শুরু করব লো রেঞ্জ থেকে। প্রথমে কিনেছি এই শাড়িটা, যেটা ভীষণ সুন্দর দেখতে, একটা রেডিশ ব্রাউন টাইপের, মাঝে মাঝে ছোট ছোট ফুল করা আছে, আর পাড়টা ঠিক এরকম সিলভার কালারের, ভীষণ সুন্দর। এর আঁচলটা রয়েছে এরকম একটা প্যাটার্নে। প্রথমেই শাড়িটা দেখে আমার ভীষণ পছন্দ হয়ে গেছিল। এই শাড়িটার সাথে একটা হোয়াইট কালারের ব্লাউজ অথবা সিলভার কালারের ব্লাউজ দিয়ে কিন্তু দারুণ সুন্দর লাগবে। তো তোমাদের কেমন লাগছে এই শাড়িটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এই হচ্ছে শাড়িটার লুক, ভীষণ সুন্দর। শাড়িটার মধ্যে একটা চকচকে ব্যাপার আছে যেটা ভীষণ গর্জিয়াস করে তুলবে। সিম্পলের উপর ভীষণ সুন্দর দেখতে। তো তোমাদের কার কার এটা পছন্দ হয়েছে সেটা অবশ্যই জানিও। আর শাড়িটার দাম কত নিতে পারে সেটা অবশ্যই কিন্তু তোমরা গেস করে আমাকে জানাতে পারো। তো এটা হচ্ছে আমাদের আজকের ফার্স্ট শাড়ি। এবার একটা কথা বলে রাখি, আজকের যে আমরা মার্কেটিং করতে গিয়েছিলাম, আজকের ভীষণ ভাবে আমরা বার্গেনিং করেছি। আর যেহেতু মার্কেটটা শুরুর প্রথম আমরা গিয়েছিলাম, তাই জন্য একটা স্কোপ ছিল বার্গেনিং করার, মানে সবাই চাইবে যে দোকানে সেল হোক, প্রথম বউনিটা যাতে হয়ে যায়। তো সেই সুযোগটা আমরা জাস্ট লুফে নিয়েছি। এই শাড়িটার দাম কত নিয়েছে সেটা অবশ্যই তোমরা গেস করতে পারো, আর বার্গেনিং করে আমি কততে নিয়েছি সেটা অবশ্যই জানাবো 3টে শাড়ি দেখানোর পর। ওকে, তাহলে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। নেক্সট যে শাড়িটা আমি দেখাবো, এই কালারটার উপর আমি এখন ভীষণ ভাবে অবসেসড। প্রথম দিকে এই সবুজ কালারটা আমার একদমই পছন্দ হতো না, কিন্তু এখন রিসেন্টলি সবুজ কালার আমি যেদিকে দেখছি আমার সেখানেই চোখটা জাস্ট আটকে যাচ্ছে। তো এই হচ্ছে আজকের আমাদের সেকেন্ড শাড়ি। এর কিন্তু আলাদা করে কোনো পাড়ের কালার কম্বিনেশন নেই, একই কালারের পাড়। তো দেখো, আর হ্যাঁ, এই শাড়িটার সব থেকে যেটা মেন ব্যাপার, শাড়িটা তো ভীষণ সুন্দর, বটল গ্রিন কালারের ওপর মাঝে মাঝে এরকম ফুল করা রয়েছে, যেটা ভীষণ সুন্দর দেখতে। আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার যেটা, সেটা হচ্ছে এই শাড়িটার আঁচলটা তোমরা দেখতে পাচ্ছ এরকম একটা ব্রাউন কালারের যাচ্ছে। এই শাড়িটার সাথে আই থিঙ্ক পিঙ্ক কালারের একটা ব্লাউজ দিয়ে পেয়ার আপ করলে ভীষণ সুন্দর লাগবে। নেক্সট, আজকের ভিডিওর সব থেকে দামি শাড়ি। এই শাড়িটার কিন্তু একটা স্টোরি আছে, তাহলে চলো শাড়িটা ওপেন করার সাথে সাথে তোমাদেরকে সেই স্টোরিটা আমি শুনিয়ে দিই। তো এই শাড়িটা একটা দোকানে ঝোলানো অবস্থাতে ছিল। প্রথমে শাড়িটা দেখে কুনালের ভীষণ পছন্দ হয়, কিন্তু দোকানদাররা যে দামটা বলে সেই দামটা আমাদের একদমই পছন্দ হয় না। তো আমরা আমাদের মতো করে একটা দাম বলি, সেটা আবার দোকানদারের পছন্দ হয় না। তো বাধ্য হয়ে আমরা দোকানটা ছেড়ে চলে আসি। এসে পুরো মার্কেটটা আমি এই ধরনেরই একটা শাড়ি খুঁজেছি, কিন্তু পাইনি। যদিও পেয়েছি, সেখানে আরো ডবল দাম বলছিল। সুতরাং আমাদের সেই একই দোকানে ফিরে যেতে হয়েছে। গিয়ে সেখানে একটু আদ্র বার্গেনিং করে, মানে আমরাও একটু স্যাক্রিফাইস করেছি আর ওরাও একটু স্যাক্রিফাইস করেছে, মানে আমরা তাদেরকে স্যাক্রিফাইস করতে বাধ্য করেছি। তো এই সমস্ত জিনিসের ফলাফল হচ্ছে এই শাড়িটা আজকের আমার হাতে। শাড়িটা হচ্ছে এইটা,
যেটা ভীষণ ট্রেন্ডিং এ চলছে এখন। শাড়িটার নাম আমি জানি না, বোধহয় জেমিচু টাইপের কিছু একটা হবে, আই ডোন্ট নো, বাট শাড়িটার কালার, ও মাই গড, কি দারুণ একটা মিষ্টি কালার, ডুয়েল টোন টাইপের আছে, পার্পল কালার, ভীষণ সুন্দর। আর দেখবে আমার যেটা পার্সোনালি মনে হয় যে তুমি যত ডার্ক শেডের জামা কাপড় পরবে তোমার স্কিন টোনটা তত বেশি ব্রাইট লাগবে, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। তো তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। তো এই কালারটা তো আমারও ভীষণ পছন্দ হয়েছে, কুনালেরও ভীষণ পছন্দ হয়েছে। শাড়িটা আমি কিভাবে খুলবো জানি না, আর খুললে কিভাবে এর মধ্যে ঢোকাবো জানি না, বাট তোমাদের দেখানোর জন্য শাড়িটা একবার আমাকে খুলতেই হবে। ইয়ে খুল যা শিমশিম, এই হচ্ছে শাড়িটা, ভীষণ সুন্দর। কিন্তু এই শাড়িটা নিয়ে আমি এখন একটু টেনশনেই আছি বলতে পারো। প্রথম কথা, আমি এত লেটে শপিং করেছি। দ্বিতীয় কথা, এই শাড়িটার সাথে এই শাড়িটারই ব্লাউজ দিয়ে পেয়ার আপ না করলে দেখতে একদমই ভালো লাগবে না। যদি এরকম কোনো রেডিমেড ব্লাউজ আমি পেয়ে যাই তাহলে ভালো, বাট এই টাইমে আমি যদি এর ব্লাউজ কাটাতে দিই, কেউ কেউ আমাকে এর ব্লাউজটা কাটিয়ে দেবে, ভীষণ টেনশনে আছে আমি। যদি রেডিমেড একটা ব্লাউজ পেয়ে যাই তো ভেরি গুড। আর জানি না আমি এর সাথে কি পরবো, বাট শাড়িটা ভীষণ সুন্দর। এরকম ছোট ছোট সিকোয়েন্সের কাজ করা আছে বর্ডার লাইনে, দেখতে পারো। এই শাড়িটা হচ্ছে আজকের সব থেকে দামি শাড়ি। আর এই শাড়িটা সম্পর্কে সব থেকে গুরুত্বপূর্ণ যে ইনফরমেশন, যেটা তোমাদের সাথে শেয়ার না করলে ভগবান আমাকে পাপ দেবে, সেটা হচ্ছে এই শাড়িটা কুনাল আমাকে পছন্দ করে দিয়েছে। ইয়েস, দোকানে যখন ঝোলানো ছিল তখন ফার্স্ট কুনালি এই শাড়িটা দেখে এবং দেখে এটা আমাকে সাজেস্ট করে এবং আমাকে নেওয়ার জন্য রীতিমতো বাধ্য করে। আচ্ছা, এবার একে একে আমি দামগুলো বলে দিই। এই শাড়িটার দাম বলেছিল 750 টাকা, বাট আমরা বার্গেনিং করে এটা 550 টাকাতে নিয়েছি। ইয়ে, নেক্সট আসছি বটল গ্রিন কালারের শাড়িটা নিয়ে। এই শাড়িটা বলেছিল 900 রুপিস, বাট আমরা এটা নিয়েছি 800 রুপিসে, মাত্র 100 টাকাও কম দিল। সো স্যাড। তো যাই হোক, নেক্সট আসছি যে শাড়িটা নিয়ে এত কথা, এত কাহিনী, এত গোলমাল করলাম আমরা, সেটা হচ্ছে এই শাড়িটা। ও হ্যাঁ, তোমাদের তো বলাই হয়নি পুরো স্টোরিটা। তো লাস্টে পুরো শপিং মলটা আমরা ঘুরে ঘুরে ওই দোকানেই গেলাম, গিয়ে বললাম যে এই শাড়িটা না নিয়ে আমরা যাবই না। এই ঠিক সেম শাড়ি আমরা দেখেছিলাম অন্য একটা দোকানে, সেখানে বলেছিল 2600 টাকা, কোনো দোকানে বলছে 2100 টাকা, কিন্তু শাড়িগুলো সেরকম আমাদের পছন্দ হচ্ছে না। আসলে দেখবে কোনো একটা ড্রেস যদি তোমার চোখে লেগে যায়, তারপরে তুমি যত ভালো ড্রেসই দেখো না কেন সেগুলো কিন্তু তোমার মানে অতটাও ভালো লাগবে না, কারণ আমাদের মাইন্ডসেটে সেই ড্রেসটাই অলরেডি সিলেক্ট হয়ে আছে। তারপরে যত ভালো জিনিসই দাও না কেন সেগুলো কিন্তু আমাদের চোখে লাগবে না। এটা তো আমার সাথে হয়, তোমাদের সাথে হয় কিনা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো পুরো শপিং মল ঘুরে আমরা সেই দোকানে ফিরে গেলাম, গিয়ে প্রথমে আমরা ইতস্তত করছিলাম যে আদৌ ঢুকবো, ঢুকে গেলে কি বলবে, আর আমাদেরও একটা মান সম্মানের ব্যাপার আছে। তো ফাইনালি শাড়িটার লোভ আমরা সামলাতে পারিনি, আমরা গিয়েছি দোকানে, গিয়ে বলছি পুরো শপিং মল ঘুরে আসলাম, আমাদের একটাও শাড়ি পছন্দ হচ্ছে না, আমাদের এটাই চাই, তুমি কততে দিতে পারবে বলো। হ্যাঁ, দাম বলেছিল 1250 টাকা। আমরা বলেছিলাম, প্রথমে আমরা 800 থেকে শুরু করেছিলাম, ভাবছিলাম যে হয়তো দিয়ে দেবে, কিন্তু দিল না। আর হ্যাঁ, দোকানে কিন্তু এই শাড়িটা ওয়ান পিসই পড়েছিল, সেই জন্যই বোধহয় দামটা কমাতে চাইছিল না। তো যাই হোক, তারপরে আমরা বললাম যে আমরা 1000 টাকার বেশি, 1 টাকা বেশি দিতে পারবো না। তারা বললো যে তোমাদের নিতে হবে না। আমি বলছি ঠিক আছে, আমাদের যখন এতটাই পছন্দ হয়েছে তো আমরা 100 টাকা কম দিতে পারি বলেছি। বলার পর আমরা বলছি 1100 টাকার কমে আমরা দিতেই পারবো না। তাও তারা বিলে লিখে দিয়েছিল 1150 টাকা, মানে তাদের হিসাবে 100 টাকা কম হলে 1250 থেকে 1150 হয়। কিন্তু আমি বলেছি তুমি যদি আজকের এই শাড়িটা না দাও, আমি এই শাড়িটা নিয়ে কিন্তু দৌড় দিয়ে দেবো। তো যাই হোক, ফাইনালি আমরা 1100 টাকাতে এই শাড়িটা নিয়েছি। ভীষণ সুন্দর শাড়ি, তোমরা দেখে অবশ্যই জানিও কেমন লাগছে আর আমাকে পরলে কেমন লাগবে। আর ব্লাউজটা নিয়ে আমি সত্যি ভীষণ টেনশনে আছি, রেডিমেড ব্লাউজ কি এরকম পাওয়া যাবে, আর যদি অনলাইনে অর্ডার দিই সেটা কি আমাকে পুজোর আগে দিয়ে যাবে, বা আমি যদি এখন এর ব্লাউজ পিসটা থেকে ব্লাউজটা কাটাতে যাই আমাকে কি বানিয়ে দেবে, এই সমস্ত জিনিস নিয়ে ভীষণ টেনশনে আছি। তো যাই হোক, শাড়ি এখন রাখলাম, এরপরে আসছি ড্রেসে। আমার দুই বাবার জন্য দুটো টি শার্ট নিয়ে।
তো প্রথমেই দেখাচ্ছি আমার শ্বশুর বাবার জন্য এই টি শার্টটা কিনেছি। এটা কি খুলবো? না, পুরোটা না হলেও অল্প একটু খুলি, না হলে কালারটা বোঝা যাচ্ছে না। তো এরকম বটল গ্রিন কালারের এই টি শার্টটা ভীষণ সুন্দর দেখতে আর ভীষণ সফট মেটেরিয়াল, ভীষণ ভালো লাগছে। পার্সোনালি আমি পছন্দ করেছি কালারটা, ভীষণ সুন্দর। তোমরা দেখে জানিও যে কেমন হয়েছে। আর একটা সেম টি শার্ট, শুধু দুটো সাইজ আলাদা, যেটা নিয়েছি আমার বাবার জন্য, সেটা হচ্ছে এই কালারটা। দেখো এই কালারটাও ভীষণ সুন্দর, একটু লাইট কালার, বাট আমার বাবাকে এটা ভীষণ সুন্দর মানাবে, সেজন্যই আমি নিয়েছি। এই দুটো টি শার্টের মধ্যে কোনটা বেশি সুন্দর লাগছে নাকি দুটোই সমানভাবে সুন্দর লাগছে তোমরা অবশ্যই জানিও। এরপর নিয়েছি এই ধরনের দুটো জিন্সের প্যান্ট, একটা আমার শ্বশুরের জন্য আর একটা কুনালের জন্য। তো জিন্সের প্যান্টের দাম তোমরা জানো ভীষণ প্রাইসি হয় প্যান্টগুলো, আর ভীষণ সফট যেহেতু এর মেটেরিয়ালটা, তাই দামটা একটু বেশিই নেবে। তো এগুলোর দাম আর আমি বলছি না, কারণ আমাদের কারবার মেয়েদের জিনিস নিয়ে। মেয়েদের জিনিসের দাম কিরকম সেটাই আমাদের মূল ভাবনার বিষয়। ছেলেদের জিনিস নিয়ে আমরা খুব একটা মাথা ঘামাই না, বাট পছন্দ করে দিতে পারি। কুনালের জন্য কিন্তু এবছর পুজোতে কোনো ড্রেসই কেনা হয়নি, কারণ ওর আলমারিতে এখনো পর্যন্ত ভাঙা হয়নি, নতুন টি শার্ট এরকম প্রচুর পড়ে আছে। তাই জন্য কুনাল অফিসে যাওয়ার জন্য এরকম কয়েকটা টি শার্ট নিয়েছে, বাট নতুন মানে পুজোতে পরার জন্য কোনো জামা কাপড় নেওয়া হয়নি, শুধুমাত্র জিন্সের প্যান্ট একটা নিয়েছে। এরপর আসছি, আমি একটা কুর্তি নিয়েছি। এটা কিন্তু কোনো পুজো পারপাসে নয়, রেগুলার ইউজের জন্যই আমি একটা কুর্তি নিয়েছি। কুর্তিটা হচ্ছে এরকম দেখতে, একটা নেভি ব্লু কালারের। এই গলার কাছে এরকম একটা স্টোন দিয়ে সুতোর কাজ করা রয়েছে, আর এই হাতে এরকম রয়েছে 3/4 স্লিভসটা হচ্ছে 3/4, আর নিচের দিকে রয়েছে এইরকম সুতোর কাজ করা। তো দেখে জানিও কালারটা কেমন হয়েছে আর কুর্তিটা কেমন হয়েছে। আমার তো বেশ পছন্দ হয়েছে। আর হ্যাঁ, বলে রাখি কুর্তিটা কিন্তু আমরা যথেষ্ট বার্গেনিং করে নিয়েছি। কুর্তিটার দাম বলেছিল 400 টাকা, বাট আমরা নিয়েছি 220 টাকাতে। কুর্তির সঙ্গে একটা লেগিংস না নিলেই চলছিল না, তাই জন্য এরকম একটা স্কিন কালার বা ঘিয়ে কালার এই ধরনের একটা লেগিংসও নিয়েছি। আর আবারও বলছি, এটা কোনো পুজো পারপাসে নয়, এটা রেগুলার ইউজের জন্য। সো এই দুটো কুনাল অফিসে যাওয়ার জন্য বা রেগুলার ইউজের জন্য যে সমস্ত টি শার্ট গুলো নিয়েছে সেগুলো একে একে তোমাদের সাথে শেয়ার করে ফেলি। তো সব থেকে পছন্দ যেটা হয়েছে আমি সেটা থেকেই স্টার্ট করছি। সেটা হচ্ছে এই ব্ল্যাক কালারের টি শার্টটা, ভি নেক রয়েছে, আর রয়েছে এরকম কলারের কাছে এরকম 3টে বাটন দেওয়া। তিনটে টি শার্ট নিয়েছি এরকম, তিনটেই একই ধরনের কিন্তু কালারগুলো আলাদা। সো এইটা হচ্ছে আমার সব থেকে পছন্দের। নেক্সট আসছে, এটা তো ব্ল্যাক কালার। নেক্সট যেটা নিয়েছে কোথায় গেল, সেটা হচ্ছে একই টি শার্ট, একই রকম দেখতে, শুধু এটা হচ্ছে নেভি ব্লু কালারের। এটাও ভীষণ সুন্দর। আর নেক্সট এটা হচ্ছে গ্রে কালারের ওপর আছে, ব্রাউনিশ গ্রে টাইপের কালারটা, আমি ঠিক জানি না। তো নেক্সট আসছে এটা, প্রত্যেকটার কিন্তু এরকম কলারের কাছে বাটন দেওয়া আছে। তো এই হচ্ছে তিনটে টি শার্টের মধ্যে কোনটা তোমাদের সব থেকে বেশি পছন্দ সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, তাহলে কুনালেরও ভালো লাগবে। আর কুনাল এমনি রেগুলার ইউজের জন্য এরকম একটা ট্রাউজার নিয়েছে। আমি বললাম না যে আমরা পুজোর শপিং করতে গিয়েছি ঠিকই, কিন্তু আমরা অনেক কিছু জিনিস কিনেছি যেগুলো আমাদের অ্যাকচুয়ালি দরকার। তো এই হচ্ছে কুনালের একটা ট্রাউজার, এটা ভীষণ সফট। এরপরে নিয়েছে একটা বেডশিট। তো বেডশিট সম্পর্কে আমি একটা কথা বলতে চাই যে রিসেন্টলি এই বেডশিট নিয়ে কিন্তু প্রচন্ড ট্রেন্ড চলছে। কেউ মিশো থেকে অর্ডার করছে, তো কেউ ফ্লিপকার্ট থেকে অর্ডার করছে, করে বেডে পাচ্ছে, বেশ সুন্দর দেখতে। কিন্তু আমার ভীষণ সন্দেহ হয় সেগুলোর মেটেরিয়াল নিয়ে, সেগুলোর কোয়ালিটি নিয়ে। আমি কাউকেই ছোট করছি না, যে যার চয়েস, কিন্তু আমার না একটু কটনের ওপর ভীষণভাবে অবসেশন। আমি কটনের বেডশিট ইউজ করতে ভীষণ পছন্দ করি। কটন ছাড়া অন্য কোনো মেটেরিয়ালের বেডশিটের ওপর আমার শুতে ভীষণভাবে প্রবলেম হয়, তাই আমি পিওর কটনটাই ভীষণভাবে ভরসা করি এবং পছন্দ করি। তো সেরকমই আমরা নিয়েছি এরকম একটা বেডশিট, একটু মুড়ে গেছে। বেডশিটটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর, অ্যাকচুয়ালি আমাদের এই বেডশিটটা ভীষণ পছন্দ হয়েছে। এটা 100% কটন মেটেরিয়াল রয়েছে এবং ভীষণ সুন্দর দেখতে। আর আমি যখন এটা আমাদের বেডে পাতবো সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব যে কেমন লাগছে। আই হোপ ভীষণ ভালো লাগবে দেখতে।
তো এই হচ্ছে আজকে আমাদের বেডশিট, একদম 100% কটন মেটেরিয়াল, যার জন্য দামটা একটু বেশি নিয়েছে। এই হচ্ছে আজকের আমাদের বেডশিট। হ্যাঁ, এর সাথে কিন্তু কোনো পিলো কভার নেই, আমরা মানে শেডের বেডশিট গুলো নিইনি, এমনি একটা সিঙ্গেল বেডশিট নিয়েছি। এর সাথে পিলো কভার নেওয়া হয়নি, আমাদের বাড়িতে অলরেডি এক্সট্রা অনেক পিলো কভার রয়েছে। তবে সেগুলো যদি এর সাথে ম্যাচ না করে তাহলে আমাদের এর সাথে ম্যাচিং করে পিলো কভার গুলো কিনতে হবে, যেগুলো আমরা পরে এখান থেকে কিনে নিতে পারবো। নেক্সট নিয়েছি দুটো গামছা। এবার একটা সিক্রেট তোমাদের সাথে শেয়ার করি। আমার বিয়েতে কিন্তু অলরেডি আমাদের টাওয়েল নিয়েছে, কিন্তু টাওয়েল তো ভীষণ সফট হয় আমি জানি, ইউজ করতেই ভীষণ ভালো লাগে, কিন্তু আমরা যেটাতে কমফোর্টেবল আমরা তো সেটাই ইউজ করব। ছোটবেলা থেকে আমরা গামছাতে ভীষণ ভাবে কমফোর্টেবল, মানে টাওয়েল ইউজ করলে একটা বড়লোকি ভাব আসে আমাদের মধ্যে, কিন্তু আমরা না ওটাতে ঠিক কমফোর্টেবল নয়। আমরা এই গামছাতেই ভীষণ কমফোর্টেবল এবং গামছাটা আমাদের সর্বত্র চলবে। গামছা নেওয়ার তেমন কোনো ইচ্ছে ছিল না, বাট যেহেতু ওখানে গিয়েছি, ওখানে গামছাগুলো ভীষণ সুন্দর সুন্দর, মানে কোয়ালিটি গুলো ভীষণ সুন্দর, তাই জন্য ভাবলাম এসেছি যখন দুটো গামছা আমরা নিয়ে নিয়েছি। তো এই হচ্ছে আজকের আমাদের শপিং। অ্যাট লাস্ট আমি যে জিনিসটা দেখাবো এটা দেখে কিন্তু তোমরা কেউ হাসতে পারবে না, কারণটা আমি বলছি। আমি শপিং করতে বেরিয়েছি, হাতে একটা মোবাইল আর একটা রুমাল ছাড়া কিচ্ছু নিয়ে বেরোইনি, কারণ কুনালের বক্তব্য শপিং করলে অলরেডি অনেকগুলো ব্যাগ আমাদেরকে বয়ে নিয়ে যেতে হবে, তাই বাড়ি থেকে এক্সট্রা করে আমি যদি কাঁধে ঝোলানো কোনো ব্যাগ নিয়ে যাই সেটা আরো বেশি ওয়েট বলে মনে হবে। তাই বাড়ি থেকে আমরা না নিয়ে গেছি কোনো ছাতা, না নিয়ে গেছি কোনো ব্যাগ। আর সেখানে গিয়ে এতটাই রোদ হয়েছিল যে আমার তো ভীষণ বিরক্ত লাগছিল, আর এতটা বিরক্তি দেখে কুনাল আমাকে সেখানে গিয়ে একটা ছাতা কিনে দিয়েছে। আচ্ছা, তোমরা পুজোর শপিং করতে গিয়ে সবকিছু কিনলাম, ঠিক আছে মানলাম, কেউ ছাতা কিনেছো? বোঝো তো এই ছাতাটা আমরা নিয়েছি। অনেস্টলি স্পিকিং কালারটা আমার খুব একটা ভালো লাগেনি, বাট কুনালের ভালো লেগেছে তাই জন্যই নেওয়া। আজকের মতো শপিং এর জিনিসপত্র দেখানো ডান, আমার খাজানা আপাতত শেষ। তোমাদের একটা কাজ রয়েছে, তোমাদের কাজ হচ্ছে আজকের আমি যতগুলো জিনিস দেখালাম এদের মধ্যে সব থেকে কোন জিনিসটা তোমাদের কাছে বেস্ট লেগেছে, কোনটা সব থেকে বেশি পছন্দ হয়েছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর পুজোর শপিং করতে গিয়ে কোন জিনিসটা কেনা নিয়ে তোমাদের মধ্যে একটু ফানি লাগছে সেটাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্টের আশায় কিন্তু আমি থাকবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। আজ আসি, টাটা।